যেমন ডায়াবেটিস হলো বা যেমন কোনো হার্ট ডিজিজ হলো, ইনফার্টিলিটিও সেরকমই একটা ডিজিজ যার প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টটা কিন্তু করা যেতে পারে। টাইম ইজ দ্য এসেন্স অফ ট্রিটমেন্ট, দ্যাটস ওয়াই টাইমলি ট্রিটমেন্ট অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ অ্যাডভাইসড। আমাদের রিচ কিউলিনারি কালচার আছে, কিন্তু এতে সুগার আর ফ্যাটও বেশি। এগুলো কিভাবে সাইলেন্টলি ইনফার্টিলিটিকে ড্রাইভ করে? লাইক PCOS এখন খুবই কমন। হাই সুগার ইনটেক, এক্সেসিভ ওয়েট গেইন, এসবই কিন্তু রিস্ক ফ্যাক্টরস লিডিং টু PCOS। যাদের PCOS হয় তাদের পিরিয়ডের প্রবলেম হলো। সো থ্রু দিস কেস একটু আরও এমফাসাইজ করবো কি যখনই টেস্টিংটা শুরু করতে হয় ছেলেদের আর মেয়েদেরকে কিন্তু একসাথে করতে হবে। একটা মিথ রয়েছে যে IVF বাচ্চারা ন্যাচারালি কনসিভ বাচ্চাদের থেকে কম হেলদি। এটা অ্যাকচুয়ালি একটা মিথ আমি বলবো। তো এত কনফিউশনসের মধ্যে কাপলসরা কিভাবে তাদের IVF সেন্টার সিলেক্ট করবে? আমি অ্যাকচুয়ালি অ্যাডভাইস করব যে কোনো কাপল যখনই IVF সেন্টারটা সিলেক্ট করবে, এই 4 পয়েন্টটা কিন্তু আগে দেখে নিতে হবে। আপনার অ্যাওয়ারনেস, আপনার নলেজটা কিন্তু আপনার স্ট্রেংথ, এটা আপনি ওয়াইজলি ইউজ করুন। কারাও কথা শুনে, লোকেদের কথা, সমাজের কথা শুনে অনেক ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আছে যেটা ন্যাচারাল কনসেপশনের এর জন্যও হেল্প করে। সো যত তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্টটা নেবেন তার সফলতাটা সেই রকমই কিন্তু হবে।